সারা জীবন প্রতিবাদ করতে করতে হাঁপিয়ে উঠেছেন। এই বৃদ্ধ বয়সে তাও তিনি মাঝে মধ্যে বাঘের মতো গর্জন ছাড়েন। বাংলা ভাষার স্বনামধন্য, জনপ্রিয় এবং বিখ্যাত গায়ক, অভিনেতা, কণ্ঠশিল্পী এবং সুরকার নচিকেতা চক্রবর্তীর ভক্ত নয় এরকম বাঙালি বোধহয় নেই। তিনি বিশেষ এক রাজনৈতিক দলের নেতা হলেও বা সদস্য হলেও সমস্ত রাজনৈতিক দলের মানুষেরা, মনোভাবাপন্ন মানুষেরা তার ভক্ত। তার গান শোনেনি এরকম বাঙালি বোধহয় নেই, সে দেশে হোক বা বিদেশে হোক। তার অনেক বিখ্যাত গান আছে, জনপ্রিয় গান আছে, যা আমরা রোজই শুনে থাকি প্রায়। যেমন সে আমার প্রথম প্রেম, নীলাঞ্জনা, রাজশ্রী তোমার জন্য, ও ডাক্তার, বৃদ্ধাশ্রম, এই ধরনের গান যেগুলো জীবনমুখী, অনেক নিন্দুকেরা বলেন মরণমুখী গান। যাই হোক না কেন, তা সময় এবং কাল পার করে জেনারেশন থেকে জেনারেশনে কিন্তু চলে যাচ্ছে, আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে। কয়েকদিন আগে তিনি আর আহমেদ ডেন্টাল কলেজে দাঁতের প্লাস্টার করিয়ে গেলেন। নিন্দুকেরা বলে যে দীর্ঘদিন নানা রকম নেশা এবং খৈনি খেয়ে নাকি এটা হয়েছে, তবে এটি সত্য নয়। এটি বয়সের কারণেই ওনার দাঁতের কিছু সমস্যা হয়ে থাকবে। যাই হোক, এবার আসি এই যে নীলাঞ্জনা গানটি, সে আমার প্রথম প্রেম নীলাঞ্জনা, এই গানটির সূত্রপাত নিয়ে আমরা কিন্তু প্রায় 30 থেকে 35 বছর ধরে নানা রকমের গল্প শুনে আসছি। সেই ব্যাপারে কিছু কথা বলতে চাই। 1993 সাল নাগাদ শাহরুখ খানের ডর বলে একটি মুভি বার হয়েছিল। সেই মুভিতে দেখা গিয়েছিল যে একটি মেয়ে, জুহি চাওলা, কিরণ, তার ছবি ঘরের মধ্যে রেখে হে 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 করে হেসে যাচ্ছে এক পাগল, সে হচ্ছে শাহরুখ খান। সেই রকমই বাস্তব দৃশ্য কিন্তু কলকাতাতে দেখা গিয়েছিল ওই বছরই। রায়বাড়ির এক মেয়ে, অভিজাত বাড়ির মেয়ে, যে খুবই সুন্দরী এবং প্রতিভাময়ী উঠতি বয়সের মেয়ে, তাকে দেখে একটি ছেলে নাকি পাগল হয়ে গিয়েছিল এবং বারবার তাদের বাড়িতে যাতায়াত করত, কলেজ পর্যন্ত ধাওয়া করত, রকে আড্ডা মারতে মারতে, গালিগালা দিতে দিতে। তো একদিন যখন ধরা পড়লো তখন বেধড়ক মার খেয়েছিল। সেই থেকে সে আর পিছপা হয়নি, কিন্তু শোনা যায় পরবর্তীকালে নাকি সে বিখ্যাত শিল্পী হয়ে গিয়েছিল। সেই বেধড়ক মার তার গানে ছত্রে ছত্রে এবং কবিতা বলি, গান বলি, যে জীবনমুখী, জীবনে যে একটা পরম অভিজ্ঞতা থেকে যেই গান উৎপন্ন হয়েছে, সেটা আমরা তো এখনও হাড়ে হাড়ে টের পাই। অনেকে নানা রকম কুকথা বলেন, তবে শিল্পী সত্তার কাছে এইসব ভাষা, এগুলো বিরূপ সমালোচনা ঠিক না। তার আবেগটা কিন্তু আমাদের কাছে প্রধান। যাই হোক, জনমানসে যেটা খুব আলোচনার বিষয় যে এই নীলাঞ্জনা আসলে কী, এই নিয়ে বাংলা সিনেমার অনেক নায়ক নায়িকার নাম উঠে এসেছে। তাদের মধ্যে সবচেয়ে যে নামটি আলোচিত হয়েছে, তার নানা রকম গান এবং নাচ আপনারা দেখতে পাচ্ছেন। পরে বেঘোর অবস্থায় নাকি এই নাম ওনার মুখ দিয়ে বেরিয়েও এসেছে। যাই হোক, পরবর্তীকালে ওনারা একই পার্টিতে যোগদান করলেও কখনো কিন্তু মুখোমুখি বাক্যালাপ পর্যন্ত বা মুখ দেখাদেখি বা সৌজন্য, যে হাসি বিনিময়, সেই ধরনের কিন্তু দেখা যায়নি। তো অনেকে ভেবে থাকেন যে সেই ঘটনা হয়তো সত্যই হয়ে থাকবে। নীলাঞ্জনা বলি, রাজশ্রী বলি, নানা নামে যাকেই ডাকি না কেন, তিনি যে আসলে একটি মুখ, একজোড়া চোখ দেখে সারা জীবন এই ধরনের গান গেয়ে গেছেন এবং এটি তার গানের অনুপ্রেরণা, সেটা আমরা বুঝতে পারি।
সমস্ত স্বার্থক পুরুষের পিছনে একটি নারীর ভূমিকা থাকে। আমাদের অনেকের ধারণা যে এই সফল একজন শিল্পী, কণ্ঠশিল্পী এবং গায়ক, এনার এই জীবনের সাফল্য এবং এত সুনামের পিছনে, এত সুন্দর সুন্দর গানের পিছনে হয়তো ওই নারীরই হাত থেকে থাকবে। দর্শকরা, আপনাদের কেমন লাগলো আজকের প্রতিবেদন জানাবেন। এটি নিতান্তই বিনোদনের জন্য করা। অনেকে এই ধরনের আলোচনা করে থাকে, তার থেকে এটি সংকলন করা হলো। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। নমস্কার, ধন্যবাদ।